আপনার সুস্থ চঞ্চল মুরগি হঠাৎ করে কি ঝিমাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চেহারার ভেতরে এক ধরনের পরিবর্তন দেখছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের মল করছে? আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি স্ক্রিনে একটি মুরগি দেখাচ্ছি। দেখেন, সুস্থ সবল একদম চঞ্চল একটা মুরগি হঠাৎ করে এভাবে ঝিমাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। দেখেন একদম ও কিন্তু নেতিয়ে পড়েছে। এই সমস্যাটা ইদানিং সারা দেশে কিন্তু হচ্ছে। দেখেন মাথা নিচেও করে আছে, এমনকি মাথার টায়রা যেটা মণি আমরা বলি, মণিটাও কিন্তু কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মুরগির চেহারা কিন্তু দেখেন একদম অন্যরকম হয়ে গেছে, সাদাটে একটা ভাব চলে আসছে। দেখেন মুরগিটাকে আগে, আমি মুরগিটা যখন দাঁড়িয়ে থাকবে তখনও দেখাবো। এখন এই সমস্যাটা যে আসছে, এই সমস্যাটা কিন্তু একটা ভয়াবহ রোগের ইঙ্গিত করে। এরকম হলেই মল দেখতে হবে, পাশাপাশি আরও কিছু জিনিস দেখতে হবে যে ভাইরাসের, অর্থাৎ যেটা বেশি হয় আমাদের দেশে রানীক্ষেত, এই রানীক্ষেতের ভ্যাকসিন করা আছে কি না। এখন এই মুরগির কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন করা আছে। এই কারণেই খামারি ভাবছে যে আমার তো এটা হওয়ার কথা না, আমার খামারে এরকম তাহলে রানীক্ষেত হবে কেন। এবার দেখেন ওই মুরগিটাকে দাঁড়ানো অবস্থায় দেখাচ্ছি। চেহারার অবস্থা দেখেন, মুখের অবস্থা, মুখ কিন্তু কুঁচকে গেছে একদম বুড়ো মানুষের মতন, একদম সাদা হয়ে গেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো নীলও হয়ে যায়। এটা ডিপেন্ড করে আসলে ভাইরাসের সংক্রমণ কতটুকু হয়েছে। যেহেতু এই মুরগির ভ্যাকসিন করা আছে, যদি ভাইরাস থেকেই থাকে, এই মুরগিটাকে ভাইরাল অ্যাটাক হয়েছে মুরগিটার, এরকমটাই সন্দেহ করছে এবং ডাক্তার সাহেবও এমনটাই বলেছেন। এখন যেহেতু এর ভ্যাকসিন করা আছে, দেখেন এইবার দেখেন মুরগি কিন্তু হাঁটছে, পাখা নাড়ছে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু চুপচাপ আছে। যেহেতু ভ্যাকসিন করা আছে, আমি যেটা বলছিলাম, ভ্যাকসিন করার কারণে হয়তো বা আল্লাহর রহমতে ভাইরাস আসলেও ওকে যে একেবারেই মানে রাতারাতি মেরে ফেলা বা মরে যাওয়া বা একেবারে টায়রা কালো হয়ে যাওয়া, সেটা থেকে হয়তো বা আল্লাহ রহম করছে, বেঁচে গেছে খানিকটা। আমি আরেকটা মুরগি দেখাচ্ছি। দেখেন এই মুরগি কিন্তু চঞ্চল আছে, কিন্তু দেখেন একেবারে ঘাড়টার বাঁকায়, এটা কিন্তু রানীক্ষেত। পার অবস্থা দেখেন, পা দিয়ে যে দাঁড়িয়ে আছে ফ্লোরে, পা একদম কেমন হয়ে আছে, পুরাটাই চেঞ্জ, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এটা পুরা রানীক্ষেতের লক্ষণ, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হয় নিউ ক্যাসেল রোগ। হ্যাঁ, এটা ভাইরাল রোগ, এটা ভীষণভাবে বাংলাদেশে হয়ে থাকে। আর অনেক খামারি কমপ্লেন করছে যে তার খামারে মুরগি এভাবে চুপচাপ বসে আছে ভ্যাকসিন করা সত্ত্বেও। এখন ভ্যাকসিন করা সত্ত্বেও যদি ভাইরাস কিন্তু ধরতে পারে, তখন হয় কি অল্পের উপর দিয়ে যায়। যদি খামারি খুব সচেতন থাকে, প্রথম থেকেই খেয়াল করেন, মল খেয়াল করেন। দেখেন আমি এবার মলের ছবিটা দেখাবো, একটু সবুজ রঙের মলটা করছে, এটা কিন্তু রানীক্ষেতের একটা লক্ষণ। পাশাপাশি সবুজ শাকসবজি খাওয়ালেও কিন্তু সবুজ পায়খানা করে। মানে খামারিকে বুঝতে হবে আসলে সমস্যাগুলো আসলে কেমন, মানে শাকসবজি খাওয়া সবুজ পায়খানা কেমন হয় আর রানীক্ষেতের সবুজ পায়খানা কেমন হয়। হ্যাঁ, তো দেখেন আরেক ধরনের মল আমি দেখাচ্ছি। এরকম মল হলে না খামারি ভীষণভাবে সচেতন হয়ে যাবেন। হ্যাঁ, তো এটা রানীক্ষেত হওয়ার একটা বড় সংকেত কিন্তু দিচ্ছে। পাশাপাশি যদি মুরগি ঝিমায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে দেখাবো লক্ষণগুলো। দেখেন, কারণ প্রচুর পরিমাণে হচ্ছে এখানে, এটা মানে সারা বাংলাদেশে বিভিন্ন খামার থেকে এই কমপ্লেনগুলো আসছে। মুরগি মারা কিন্তু কম যাচ্ছে, আর যারা ভ্যাকসিন করেনি তাদের কথা তো বলার দরকারই নাই, রাতারাতি শেষ। দেখেন মুরগি বসে পড়ছে একদম, পেছনে পায়খানাটা আপনারা খেয়াল করেন, সবুজ সবুজ সাদা মেলানো। দেখেন এইগুলো কিন্তু একেবারে খারাপ লেভেলে চলে গেছে। এইগুলো ভ্যাকসিন না করলে কিন্তু এই ঘাড়টার বাঁকা হয়ে বিভিন্নভাবে কালো টালো হয়ে একদম টায়রা কালো হয়ে চেহারা অন্যরকম হয়ে যায়। আর ভ্যাকসিন করা থাকলে হয় কি,
সংক্রমণ হয় ঠিকই, মারা হয়তো যা আপনার 100টা মুরগি থাকলে হয়তো 10টা মুরগি মারা যেতে পারে। এখানে দেখেন অন্য মুরগি হাঁটছে, এ চুপচাপ বসে আছে, এর মলটা দেখেন এখানে কিন্তু সবুজাভ খানিক। একটা কথা একটু বলি, আপনি যতই বুঝতে পারেন না কেন, সন্দেহ হোক না কেন, আপনি ডাক্তারের কাছে যাবেন। এই ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে না গিয়ে নিজে আন্দাজে ওষুধ প্রয়োগ করা থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ, আশা করি। এখন আমার যেসব খামারি ভাই বোন ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পারছেন না, তারা কি করবেন? আমি একটু লক্ষণগুলো বলি। আপনারা তো কয়েকটা লক্ষণ দেখলেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ঝিম মেরে বসে আছে। হ্যাঁ, তারপরে অনেক সময় যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে একদম মুখ কালো হয়ে যাবে, ঠোঁট থেকে কিন্তু লালা বেরোতে পারে, এটা অনেক ক্ষেত্রে হয়। পায়খানা একদম মানে গাঢ় সবুজ হবে, হলুদও হবে, সাদা চুনা পায়খানা সেটাও হতে পারে, মানে পায়খানা চেঞ্জ হয়। সবসময় যে একদম গাঢ় সবুজ হবে এমনটা কিন্তু না, এইখানেই সমস্যাটা হয়। অনেক রোগের লক্ষণ মনে হয়। একটা রোগকে হঠাৎ করে একজন নর্মাল খামারি অন্যভাবে আইডেন্টিফাই করে বসতে পারেন। এই কারণেই কিন্তু ডাক্তারের প্রয়োজন। শুধু যে পায়খানা খারাপ হবে তা কিন্তু না, শ্বাসকষ্ট হয়, অনেক সময় শ্বাসকষ্ট হয়, তারপরে তার হাঁচি কাশি হয়, মানে ঠান্ডা লাগে, ভালো মাত্রায় ঠান্ডা লাগে, পাখা ঝুলায় দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে ডিমের উৎপাদন কমে যায়, অনেক সময় বন্ধ হয়ে যায়। এই সমস্যাটা ইদানিং সারা দেশে মানে খামারিদের মধ্যে আসছে যে আমার মুরগির ডিমের প্রোডাকশান কমে যাচ্ছে। এখন আসলে কি এই ভাইরাস ব্যাপারটা মনে হয় ছড়ায় গেছে। হ্যাঁ, এখন আমরা ভ্যাকসিন করছি বলি হয়তো বা সেভাবে অনেক খামারি বুঝতে পারছেন না। এখন যদি খামারি প্রথমেই বুঝতে পারেন, ডাক্তারের কাছে যান, একেবারে ঠিকঠাক ভাবে চিকিৎসা দিতে পারেন, তাহলে এই সমস্যা থেকে অনেকেই বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আর ভ্যাকসিন করা না থাকলে বিপদের কোনো শেষ নাই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই ভাইরাসের ভ্যারিয়েন্ট কিন্তু চেঞ্জ হয়, যার জন্য হয় কি এক একটা মুরগির ক্ষেত্রে এক এক ধরনের প্রতিক্রিয়া বা লক্ষণ দেখা দেয়। আমি ঘাড় কাত হয়ে যাচ্ছে সেটা দেখালাম, কিছু মুরগি কিন্তু প্যারালাইজড হয়ে যায়। হ্যাঁ, তো তারপরে ডিমের খোসা একদম নরম হয়ে যায়। তো আমরা মনে করি ক্যালসিয়ামের অভাব ঘটছে, তো এটাও যে ভাইরাসের কারণে হতে পারে সেটা কিন্তু জানতে হবে। যাই হোক না কেন, এই কারণেই ডাক্তারের কাছে যেতে হবে, আমি বারবার বলছি। তো ওষুধের কথায় বলি যে এরকম হলে কি কি ওষুধ দিতে পারেন, অর্থাৎ ডাক্তার সাহেব কি কি ওষুধ দেন ডাক্তাররা, আমি সেটা একটু বলি। আমরা সবাই কম বেশি জানি যে ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় না, কিন্তু ভাইরাল অসুখের সেকেন্ডারি পর্যায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটে। ওই ব্যাকটেরিয়া সংক্রমণ যখন প্রচুর পরিমাণে ঘটে তখনই কিন্তু মুরগি টপাটপ মারা যেতে থাকে। তো সেইটা রোধ করার জন্যই কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো এই ক্ষেত্রে টাইলোসিন ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে। আমার ভিডিও দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আরও অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ভাইরাল অসুখের সেকেন্ডারি পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণ করতে ভালো সাহায্য করে। আপনার কাছে যদি ফ্লোরফেনিক্যাল থাকে আপনি দিতে পারেন। হ্যাঁ, মানে টাইলোসিন ডক্সিসাইক্লিন আপনি পেলেন না, সেক্ষেত্রে কী করবেন? আপনার কাছে ফ্লোরফেনিক্যাল আছে, দিয়ে দেন। আপনি যদি চান যে ফ্লোরফেনিক্যালের সাথে আরও কিছু কম্বাইন করবেন, অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সেটাও কম্বাইন করে দিতে পারেন। আপনার কাছে যদি এনরোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক থাকে আপনি দিতে পারেন। আপনার কাছে যদি অ্যামোক্সিসিলিন থাকে সেটাও দিতে পারেন। হ্যাঁ, তো আপনি শুধু দেখে নেবেন যে আমার অনেক ভিডিও দেওয়া আছে যে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো ভাইরাল অসুখের সেকেন্ডারি পর্যায়ে গিয়ে ভালো কাজ করে। এরকম একটা অ্যান্টিবায়োটিক আপনার কাছে যেটাই থাকবে না কেন আপনি দিয়ে দেবেন, মাত্রা ওষুধের গায়ে লেখা থাকবে। আর টাইলোসিন ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের কথা যদি বলেন তাহলে বলবো 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মেশাবেন, দিনে 2 বার দেবেন, 5 থেকে 7 দিন দেবেন। হ্যাঁ, আর সাথে কি দিতে হবে, মোনোরোলিন নামে একটা ওষুধ আছে, ইমিউন বুস্টার বা গ্রোথ প্রমোটার যাই বলি না কেন। এখানে বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েল আছে, এইটা কিন্তু ভাইরাস দমন করতে খুব ভালো সাহায্য করে। পাশাপাশি চুনা বা সবুজ পায়খানা সারাতেও কিন্তু সাহায্য করে। এটা যদি না থাকে আপনার মুরা প্লাস দিতে পারেন। আমার ডিটেলস বলা আছে ভিডিওতে, মুরা প্লাস নিয়ে আলাদা ভিডিও করা আছে। এখন আমি মোনোরোলিন নিয়ে কথা বলি, এটা আপনারা কিভাবে দেবেন সেটা আগে একটু বলে নিই। আপনি পানি নেবেন 1.5 লিটার,
1.5 লিটার পানিতে 2.5 থেকে 5 গ্রাম। আপনি যদি দেখেন সংক্রমণ খুব বেশি, এই জন্য ডাক্তার সাহেবের শরণাপন্ন হতে হয়। উনি মাত্রা দেখে বুঝে, অসুখের মাত্রা দেখে ওষুধের মাত্রা নির্ধারণ করবেন। 1.5 লিটার পানিতে 2.5 থেকে 5 গ্রাম পর্যন্ত মেশানো যায়। এখন একটা কথা বলি, আপনি দেখলেন যে আপনার এলাকায় এটা ছড়ায় গেছে, এই ভাইরাসটা হচ্ছে খামারে খামারে, আপনি ভয় পেয়ে গেলেন, তখন কি করবেন? পানি নেবেন 3 লিটার আর পাউডার নেবেন 2.5 থেকে 5 লিটার। এটা মেশাবেন, দিনে একবার খাওয়াবেন, 5 দিন থেকে 7 দিন পর্যন্ত খাওয়াবেন। এখন এই ভাইরাল সংক্রমণে মুরগি কিন্তু ভীষণ দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পানি খাওয়া বন্ধ করে দেয়, পাশাপাশি যেহেতু খারাপ মল করে পানি শূন্যতা হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়। এই জন্য স্যালাইন দিতে হবে। 1.5 গ্রাম স্যালাইন আপনারা 1 লিটার পানিতে মেশাবেন, দিনে একবারও দিতে পারেন, 2বারও দিতে পারেন। যদি স্যালাইন না থাকে, গুড় বা চিনি পানির সাথে মিশিয়ে দিয়ে দেবেন। 1 লিটার পানিতে 5 থেকে 10 গ্রাম পর্যন্ত আপনারা গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। এবার খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে আসি, যেটা পানিতে পিএইচ দিতে হবে। আমরা যে কোর্সটা করছি, এই কোর্সটা কিন্তু 5 থেকে 7 দিন, এর মধ্যে আপনি 3 দিন খাওয়ান পিএইচ, যে কোনো পিএইচ। যদি পিএইচ না থাকে তাহলে ভিনেগার। 1 লিটার পানিতে 1 মিলি ভিনেগার বা পিএইচ নেবেন, মেশাবেন, খাওয়াবেন। কিন্তু কোনোভাবে অ্যান্টিবায়োটিকের পানিতে যদিও বা দেওয়া যায়, কোনোভাবে যেন স্যালাইনের পানিতে দেবেন না। তবে খুব ভালো হয় যদি অ্যান্টিবায়োটিক মেশানো পানিতে আপনারা পিএইচ না দেন, কারণ একবেলা কিন্তু সাদা পানি দেয়া পড়ছে। আপনি ওই চেষ্টা করবেন ওই সাদা পানিতে আপনার পিএইচটা মেশাতে, কারণ পিএইচ যেহেতু অ্যাসিডিফায়ার, অবশ্যই সমস্যা হতে পারে। এর সাথে আপনারা জিলিয়ান ভেট খাওয়াবেন। জিলিয়ান ভেট খুব ভালো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল। এছাড়াও যে ফ্লু হয়, ফ্লু কমাতে কিন্তু এটা খুব ভালো সাহায্য করে। বা এই ভাইরাল জনিত সমস্যায় মুরগি যখন এই যে শ্বাসকষ্টে ভোগে, হাঁচি কাশি হয়, এটা দমন করতে জুলিয়ান ভেট বেশ ভালোই পারে দমন করতে। এবার কিভাবে খাওয়াবেন সে মাত্রাটা বলে দিচ্ছি। জিলিয়ান ভেটের ইনস্ট্রাকশনটা আসলে বডি ওয়েটের ওপর ডিপেন্ড করে দেওয়া আছে। এখানে 25 কেজি যদি হয় মুরগির ওজন, সেই ক্ষেত্রে 1 গ্রাম দেবেন এবং দিনে একবারই দেবেন, 5 থেকে 7 দিন দেবেন। এখন ধরেন আপনার দেশি মুরগি, একটা মুরগির ওজন 1 কেজি করে, তাহলে 25টা মুরগির জন্য 1 গ্রাম। এটা কিন্তু চিকিৎসার জন্য। এখন যদি মনে হয় যে চারিদিকে ছড়ায় পড়ছে, আপনি ভয় পাচ্ছেন, প্রতিরোধ করতে চান, সেখানে 50 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম করে দেবেন, দিনে একবার দেবেন, 5 থেকে 7 দিন দেবেন। আর সতর্কতামূলক ব্যবস্থা তো নেবেনই। যে মুরগিটার সমস্যা হবে সেটাকে সঙ্গে সঙ্গে আলাদা করবেন। পাশাপাশি খামারে 2 বেলা বলবো না, 3 বেলা আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন। বিভিন্ন রকম জীবাণুনাশক আছে, আমারই ভিডিও দেওয়া আছে, GPC8, টিমসেন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আপনারা যেটা হাতের কাছে পান সেটা দিয়ে 2 থেকে 3 বার করে খামারের ভেতরে, খামারের চারিপাশে স্প্রে করতে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সর্বশক্তিমান আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।